তবু আমাদের নীতিবান আলেম সমাজ, আমাদের যে সকল নীতিবান ওলামায়ে কেরাম ছিলেন, তারা জেল জুলুম সহ্য করার পরেও তারা তাদের আদর্শ থেকে বিচ্যুত হননি। তারা ফ্যাসিস্ট সরকারের সাথে কোনো আপোষ করেননি। তারা তাদের চোখে চোখ রেখে কথা বলেছেন। তারা সমস্ত বিষয়ে প্রতিবাদ করেছেন। প্রয়োজনে তারা জেল জুলুম সহ্য করেছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন। হেফাজতের শাপলা চত্বরের ইতিহাস, নরেন্দ্র মোদী বিরোধী ইতিহাস, সেই 19-এর মোদী বিরোধী আন্দোলনের ইতিহাস তাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। তা সত্ত্বেও কিছু আলেম যারা কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করেও, যারা আপোষহীনতার শিক্ষা গ্রহণ করেও একটি ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষ করে 16টি বছর সুবিধা ভোগ করেছিল, তারা বড় বড় পদ পাওয়ার জন্য তারা ফ্যাসিস্ট সরকারের সাথে আতাত করেছিল, তারা চাটুকারিতার সাথে তাদের পদ টিকিয়ে রেখেছিল। আমি বলতে চাই, এখন ফ্যাসিবাদের পতন হয়েছে। পতিত ফ্যাসিবাদের প্রতিটি অঙ্গন থেকে পতিত ফ্যাসিবাদের দোসরদেরকে বিতাড়িত করা হচ্ছে। প্রতিটি অঙ্গন থেকে পতিত ফ্যাসিবাদের দোসরদেরকে টেনে হিচড়ে নামানো হচ্ছে। আমি বলতে চাই, আমাদের সেই কওমি ছাত্ররা তেমন কিছু করেনি। আপনারা দেখেছেন ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছাত্রগুলো, ছোট ছোট ছাত্ররা তাদের শিক্ষকদের সাথে অন্যরকম আচরণ করে তাদেরকে টেনে হিচড়ে নামিয়েছে তাদের পদগুলো থেকে। আমাদের মধ্যেও কিছু এমন দালাল ছিল, তাদেরকে আমরা এখন পর্যন্ত টেনে হিচড়ে নামাইনি, যার ফলস্বরূপ আমরা যে ভুল করেছি সেই ভুলের ফল আমাদেরকে, সেই ভুলের মাসুল আমাদেরকে দিতে হয়েছে। আপনারা জানেন সন্ত্রাসী সাতপন্থী গ্রুপ সম্প্রতি যেই ইজতেমার ময়দানে হামলা করেছে, সেখানে আমার ভাইদের রক্ত ঝরেছে। সেই রক্তের সাথে গাদ্দারি করা ওবায়দুর রহমান খান নদভী সাতপন্থীদের সাথে আতাত করেছিল। আপনাদেরকে এই কথা স্পষ্ট রূপে জানাতে চাই, আমার ভাইয়ের রক্তে ভেজা কোনো হাত ও বিশিষ্ট লোক আমাদের নীতি নির্ধারকের কাতারে থাকতে পারে না। ব্যাপক কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আমাদের শিক্ষানীতি প্রণয়ন করে, আমাদের নীতি নির্ধারণ করে। আমরা নীতি নির্ধারকের জায়গায় কোনো চাটুকার, কোনো দোসর, কোনো আপোষকামীদের দেখতে চাই না। আমাদের প্রথম দাবি ব্যাপকের কাছে, আমাদের ব্যাপকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কাছে আমাদের দাবি হচ্ছে, ওবায়দুর রহমান খান নদভী, মৌলভী ফয়জুল্লাহ, মৌলভী আনাস মাদানী সহ আরো যে সমস্ত চাটুকার ফ্যাসিস্টের দোসররা এখন পর্যন্ত স্বপদে বহাল আছে, তাদেরকে অনতবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে হবে। আর যদি পদত্যাগ না করে ব্যাপক থেকে তাদেরকে বিতাড়িত করুন। আর যদি বিতাড়িত না করে তাহলে আমরা এর চেয়ে বড় কোনো আন্দোলন করতে বাধ্য হব। আমরা আরো একটি দাবি জানাতে চাই, গত সরকারের আমলে কওমি মাদ্রাসাকে কিনে নেওয়ার একটা প্রয়াস চলেছে। শুকরানা মাহফিলে আমাদের কওমি মাদ্রাসাকে বিক্রি করার একটি প্রয়াস চলেছে। সেখানে আমাদেরকে গত ফ্যাসিস্টের আমলে একটি সনদের স্বীকৃতি দেওয়া হয়েছিল। নিঃসন্দেহে সনদের স্বীকৃতি একটি সুন্দর পদক্ষেপ ছিল, কিন্তু এর বাস্তব মূল্যায়ন আমরা কখনোই দেখতে পাইনি। কারণ হচ্ছে গিয়ে, এই সনদের দ্বারা তারা আমাদেরকে শুধুমাত্র কিনে নিতে চেয়েছিল, আমাদেরকে কোনরূপ মূল্যায়ন করতে চায়নি। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাবো, আমাদের এই সনদের কার্যকারিতা যেন বাস্তবায়ন হয় অতি দ্রুততার সাথে। আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের সাথে এই সনদের কার্যকারিতা বাস্তবায়ন না করে একটি বৈষম্য করা হচ্ছে। 5ই আগস্টের পর এই বৈষম্যহীন বাংলাদেশে সেরকম কোনো বৈষম্য আমরা দেখতে চাই না। আমরা চাই কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের যে সনদ রয়েছে, সেই সনদের কার্যকারিতা যেন যথোপযুক্তভাবে বাস্তবায়িত হয়। আপনারা সকলে জেনে থাকবেন, আমাদের এই আন্দোলনকে স্তীমিত করার জন্য একদল লোক
বিতর্কিত করার জন্য উঠে পড়ে নেমেছে। তাদেরকে আমরা বলতে চাই, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আমাদের নামে গুজব ছড়াচ্ছেন, আপনারা গুজব লীগ হয়েন না, আপনারা গুজব লীগে পরিণত হয়েন না। তাহলে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আপনাদের পরিণতি গুজব লীগের মতো করে দেব। তখন আর পালানোর জায়গা পাবেন না। আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। বোর্ডকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই 24-এর আন্দোলনের কথা। 24-এর আন্দোলন যখন শুরু হয়েছিল, আসিফ নাহিদ ভাইরা যখন শুরু করেছিল, তখন তাদের দাবি শুধু একটিই ছিল, আর সেটি ছিল কোটা সংস্কার। কিন্তু সরকার সেই দাবির প্রতি কোনো কর্ণপাত করেনি। তার ফল কি দিতে হয়েছে তা আমরা সকলেই দেখেছি। বেফাক কর্তৃপক্ষকে দেখব, বেফাক কর্তৃপক্ষকে আমরা স্পষ্ট ভাষায় বলবো, আপনারা আমাদের এই 10 জন 20 জনকে দেখে দুর্বল ভাববেন না। আপনারা যদি আমাদের দাবি দেওয়া না মেনে নেন, তাহলে আমাদের এই 10 জন 20 জন থেকে 10,000 হতে 1 সপ্তাহ সময় লাগবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা প্রতিনিধি মাহবুবুর রহমান। বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা প্রতিনিধি মাহবুবুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد. উপস্থিত সুধী মণ্ডলী, আমরা সকলেই ব্যানারে লেখা আছে, সেই লেখা থেকে দেখে আমরা অবগত আছি যে আজকের এই মজমা, আজকের এই অবস্থা আমরা কেন এখানে গ্রহণ করেছি। বাংলাদেশের যত মাদারিসে কওমিয়া আছে, এগুলোকে একটি বোর্ড নিয়ন্ত্রণ করে, যার নাম বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ। একটা মানুষের পুরাটা শরীর চলে তার মাথা দিয়ে। তার মাথায় যদি কোনো রকম কোনো একটা সমস্যা হয়, তাহলে এই ব্যক্তির পুরাটা শরীর বরবাদ হয়। ঠিক তেমনি মাদারিসে কওমিয়াকে যারা পরিচালনা করবে, বেফাকুল মাদারিসিল আরবিয়া শিক্ষা বোর্ড, এই শিক্ষা বোর্ডের মধ্যে যদি এমন কোন সমস্যা বা এমন কোন বিতর্কিত লোক, এমন কোন ফেসিবাদের দালাল সেখানে বসবাস করে, যারা সেখানে বসে বসে 2 দিন 3 দিন পর পর নিজেদেরকে দাবি করে অনেক বড় শিক্ষক, অনেক বড় ব্যক্তি, অথচ তিনি কথা জানেন না যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বলা এটা একটা আকীদার বিষয়। জাতির জনক এটা কিভাবে হয়? জাতির তো জাতীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে যিনি নাকি সেখানের মহাপরিচালকের বোর্ডে বসে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, স্বৈরাচার পতনের পরেও যিনি বলেন, ওই ব্যক্তি কিভাবে সেই বেফাক বোর্ডে থাকে, এটা আমাদের বিবেকে তাসাউর করতে পারে না। এবং আমাদের মুরব্বিয়ানে কেরাম কিভাবে এখনো সেটা মেনে নিচ্ছেন, সেটাও আমাদের বোঝে আসতেছে না। সর্বশেষ আসলো 24-এর গণঅভ্যুত্থান, ছাত্রদের আন্দোলন। এই আন্দোলন চলাকালীন সেখানে সমস্ত ধর্ম নাই, কিছু নাই, যুবক সর্বস্তরের এক একটা মানুষ যখন এই আন্দোলনের পক্ষে, ঠিক ওই মুহূর্তে 1ই আগস্ট আমাদের এক বিখ্যাত সকলের সুপরিচিত দালাল, যাকে আমরা ফয়জুল্লাহ নামে চিনি, যাকে মুফতি বললে আমার মুখে কষ্ট লাগে, তাকে মুফতি বলা যায় না, এই ব্যক্তি তিনি 1ই আগস্ট টকশোতে গিয়ে বলে একেবারে এই ছাত্র আন্দোলনের সরাসরি যিনি প্রতিবাদ করেছে, এই ব্যক্তি এখনো কেন এই বেফাক বোর্ডের অফিসে থাকবে, এটা আমাদের বোঝা আসে না। অতএব যারা তাদের কি কি কুকর্ম ছিল 2018 সাল যখন নাকি নির্বাচন হয়, ঠিক ওই মুহূর্তে তারা বিভিন্ন ভাবে আমাদের বিভিন্ন মাদারিসে কওমিয়া গুলোকে, মসজিদগুলোকে তারা দখল করে নেয় এবং এগুলোকে কেমন যেন তাদের এক ফেসিবাদের যেই চিন্তা চেতনা, সেগুলোকে লালন পালন করার জন্য এক একটা কেন্দ্র তারা তৈরি করেছে। 2021 সাল মোদী বিরোধী আন্দোলন, আমরা যারা মিডিয়া আছি সকলেই দেখেছি যে বিগত 2 বছর, 3 বছর, 2.5 বছর আমাদের অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম যারা জালিমের জিন্দা কারাগারে অবস্থান করেছে, এখনো আমাদের ওলামায়ে কেরাম সেই কারাগারে আবদ্ধ। ওই কারাগারের মধ্যে অনেকের মুক্তি, অনেকের জামিন হয়ে যাওয়া সত্ত্বেও যারা নাকি এটাকে
আটকিয়ে ছিল সেই মুফতি ফয়জুল্লাহ, যিনি এসে বলতেন, হুজুর আপনার মামলার দায়িত্বটা আমাকে দেন, আমি দেখতেছি। দায়িত্ব নিত ঠিক, কিন্তু দায়িত্ব নিয়ে তিনি মুক্তির ব্যবস্থা করতেন না, বরং তাকে ভিতরে আরো কিছুদিন কিভাবে রাখা যায় সেই চিন্তা চেতনা লালন পালন চেষ্টা যিনি করতেন, ওই দাজাল ওই গাদ্দার এখনো পর্যন্ত কিভাবে বেফাকের অতীতে থাকে, এটা আমাদের ছাত্র জনতার বিবেকে তাসাউর করে না। এজন্য আমি আমাদের মুরব্বিয়ানে কেরামের কাছে আহ্বান করব, অনুরোধ করব, আমাদের ছাত্র জনতার ভাষাকে বুঝতে চেষ্টা করুন, তাদের মনের ব্যক্তিকে বুঝতে চেষ্টা করুন। এবং আজকে এখানে যাদেরকে দেখতে পাচ্ছি, এখানে যদিও থাকে 100, তবে 100 নয়, এই 101 লক্ষতে পরিণত হবে ইনশাআল্লাহ যদি। এবং আমরা দেখেছি 2001 সাল থেকে আমাদের মাদারিসে কওমিয়ার যেই সনদ, শিক্ষা সনদ স্বীকৃতি, সরকারি স্বীকৃতি, এটা নিয়ে কাজ করা হচ্ছে। 2017 সালে এসে আমাদেরকে একটা শোপিস মার্কা কোনো জিনিস যদি মানুষকে দেওয়া হয়, তাহলে শোপিস তো শুকিয়ে থাকে, এটা কার্যকরী হয় না। ঠিক তেমনই এইরকম শোপিস স্বরূপ সনদ আমরা আর চাই না। আমাদের ছাত্রদের এত এত বেফাকের ফিস, পরীক্ষার ফিস, এগুলো সম্পদের পাহাড় জমা হচ্ছে, কিন্তু কেন ছাত্রদের জীবনের এই মূল্যায়ন করা হচ্ছে না? কেন তাদের সনদকে নিয়ে কার্যকারী করা হচ্ছে না? এই 4 মাসে প্রতিটা সেক্টরের মানুষ প্রত্যেকের দাবি প্রত্যেকে আদায় করে নিচ্ছে, কিন্তু আমাদের মুরব্বিয়ানে কেরাম এখনো পর্যন্ত কেন এভাবে চুপ করে বসে আছেন? আমাদের হেফাজতের 13 সালের মামলা, সেই মামলা নিয়ে এখনো পর্যন্ত ওরকম কঠোর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আমরা আমাদের মুরব্বিয়ানে কেরামের কাছে আহ্বান করব, এটাকে নিয়েও তারা কাজ করে যান। অবশেষে আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আমাদের মুরব্বিয়ানে কেরামের কাছে আমি আবারও সবিনয় অনুরোধ করব, তারা যেন আমাদের এই ছাত্র জনতার ভাষাকে বুঝতে চেষ্টা করেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা প্রতিনিধি হাসিব আশরাফ। বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা শিক্ষার্থী হাসিব আশরাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা। সর্বোপরি উপস্থিত সকল জনতা যারা রয়েছেন এবং মিডিয়া, প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আজকে আমাদের এই দুঃসময়ে যারা আমাদের সঙ্গ দিবে, তারা এক সময় ইনশাআল্লাহ আজকে এই জানুয়ারি, এই বিগত যে আন্দোলন সফল হইল, যারা শুরু থেকে কাজ করে গেছে, এরা এখন চমকাচ্ছে, এটা আমরা সবাই দেখছি। ঠিক আমাদের এই বিষয়ে যারা আমাদের সঙ্গ দিবে, আমরা কোনো না হোক কোনো বিষয়ে আন্দোলন করছি না, আমাদের অধিকার আমাদের হকের জন্য আন্দোলন করছি। সুতরাং কেউ নিম্ন কোনো মাইন্ডে এই বিষয়কে নেওয়ার চেষ্টা করবেন না। 1 নাম্বার 2, আমাদের আন্দোলনের বিষয়বস্তু হচ্ছে শুধু আমাদের কওমি ওলামা যারা, এরা প্রত্যেকেই বুঝে আমরা যোগ্যতা দিয়া কখনো মানদণ্ড করি না, বরং মকবুলিয়াত গ্রহণযোগ্যতা দিয়েও কাজ করে থাকি। সুতরাং এই ওবায়দুর রহমান খান নদভী যে আমাদের বেফাকের মধ্যে রয়েছে, এবং এই ছাড়া আরো যারা বিতর্কিত লোক যেমন মাওলানা ফয়জুল্লাহ, এই লোক, এদের মতো লোক বেফাকে থাকতে পারবে না। সাফ কথা, বেফাকে এই সব লোকের কারণে, মাওলানা ওবায়দুর রহমান খান নদভী এই লোক বেফাকে আসার আগে যত সব গুজব, যত কথা, বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলছে, এখন সে গতিতে আসার পরে তার সেসব হক কথাগুলো কোথায়? কেন টাকার গরমে আর গতির গরমে সব ভুলে যায়? আজকে এই প্রোগ্রাম থেকে সাফ একদম পরিষ্কার ভাষা হচ্ছে, যারা কওমি বিষয়ের, কওমি অঙ্গনের এলেমের বিষয়ে, সনদের বিষয়ে এবং বিভিন্ন বিষয়ে অনর্থক লেয়াজু করেছে, আমরা তাদের অনিত বিলম্বে বরখাস্তের দাবি জানাচ্ছি। কোনো লেয়াজু নাই, সরাসরি তাদেরকে বরখাস্ত করতে হবে। নাম্বার 3, আমাদের যে সনদ এবং যেই সনদের কার্যকারিতার বিষয় নিয়ে যে আলোচনা করা হচ্ছে, এগুলো আমাদের মত অনুযায়ী এবং আমাদের পূর্বসূরি হযরত মাওলানা মুফতি আমিনী সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সহ ওনারা যেই প্রেসক্রিপশন এবং যেই নীতিমালা দিয়েছেন, সেই নীতি অনুসারেই আমাদের সনদ পাস করতে হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, বর্তমানে আমাদের এই শিক্ষাঙ্গনে যারা বেফাকের মধ্যে আরো যারা রয়েছেন, বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে আমাদের প্রতিনিধিরা, তারা আমাদেরকেও যথেষ্ট যোগ্য করে তোলার চেষ্টা করছে। আমি এই অনুপ্রেরণা থেকে বলছি
যদি এইসব বিষয়ে অতি সত্বরে সুরাহা সমাধান করা না হয় তাহলে এই বেফাকের অধীনে আমরা কার্যক্রম চালাইতে খুবই অসন্তোষ প্রকাশ করছি। যদি এরপরেও কোনো কিছু কাজ না হয় তখন ইনশাআল্লাহ তৎক্ষণাৎ আরো বড় পরিসরে কাজ করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং কবুল করেন, আমিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা শিক্ষার্থী ফাহিম আল আশরাফ। বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা শিক্ষার্থী ফাহিম আল আশরাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই মিডিয়া ভাইদেরকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে যে মানববন্ধনের উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি, আমাদের দুইটা দাবি, দুই দফা দাবির প্রথম দাবি হচ্ছে সরকারের ফেসিবাদের সঙ্গে যারা ছিল বেফাকের মধ্যে তাদেরকে বেফাক থেকে সরিয়ে দেওয়া, তথা নেফাক মুক্ত বেফাক গঠন করার জন্যই আমাদের আজকের প্রথম মানববন্ধন। দ্বিতীয় একটা আমাদের দাবি হলো যেটা হচ্ছে ফেসিবাদ সরকারের আমলেই যেটা আমাদেরকে একটা মূলা ঝুলিয়েছিল সরকারি সনদের যে কার্যকারিতা, কওমি সনদকে, এই কার্যকারিতার ব্যাপারে দাবি। অনেকে আমাদের এই বিষয়টা নিয়ে গুজব ছড়াচ্ছেন বিভিন্নভাবে, বিভিন্ন সচেতন ভাইয়েরা। এক ভাই আমাদের পরিচিত ভাই, মুফতি নাম বললেই ভালো হয়, মুফতি শামসুদ্দোহা আশরাফি ভাই, উনি একটা পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমাদেরকে পরিচিত করার কথা। উনি বলতেছেন ফেসিবাদের সঙ্গে যে আছেন বা ওনারা যা ছিলেন এটার মানদণ্ড কি। আমি একটা কথা বলবো, আপনারা মুরব্বীরা অনেকবারই জেনেছেন ওনারা ফেসিবাদের সঙ্গে ছিলেন। অনেকবার অনেক জায়গায় মিটিং মিছিল এবং গোপনে বৈঠক করার মাধ্যমে সকলেই জানতে পেরেছেন যে ওনারা ফেসিবাদের সঙ্গে ছিলেন। আমরা আজকে এখান থেকে বলে দিতে চাই, মুরব্বীদের কাছে আমাদের আকুল অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ থাকবে যে যারা ফেসিবাদের সঙ্গে ছিল তাদেরকে বেফাক থেকে নেফাক মুক্ত করতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু কওমি অঙ্গন কি বাংলাদেশের অংশ নয়? আমরা অবগত আছি এই কওমি মাদ্রাসার প্রায় 80 জন শিক্ষার্থী শহীদ হয়েছে। তারা শুধুমাত্র খুনি হাসিনা এবং স্বৈরাচারের দূষণদের বিতাড়িত করার জন্য শহীদ হয়েছে। কিন্তু তারপরেও যে সকল দালালরা কওমি অঙ্গনে গাঁথি মেরে বেফাকে বহাল রয়েছে, তাদের দেখে কি আপনাদের একবারও মনে হয় না যে আপনারা শহীদদের সাথে বেঈমানি করছেন? আমরা যদি একটু ভাবি তাহলে দেখতে পাই 5ই আগস্টের পর এই 80 জন শহীদ শিক্ষার্থীকে নিয়ে আপনারা ঠিকই দাবি করছেন যে 24-এর আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যাপক অবদান রয়েছে। কিন্তু তাদের আকাঙ্ক্ষা অর্থাৎ খুনির দূষণদের অপসারণ করা নিয়ে আপনাদের কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই। এমনটি কেন? আমরা আজকে এইখানে যে 3 জন ব্যক্তির ব্যাপারে রাস্তায় নেমেছি, অর্থাৎ ফয়জুল্লাহ, আনাস মাদানী এবং নদভী, এই 3 জনের ব্যাপারে আপনাদের কি নতুন করে আমার কিছু বলতে হবে? এই 3 জনের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। আপনারা অবগত আছেন 13 সাল হতে ফয়জুল্লাহ এবং আনাস মাদানী এই কওমি অঙ্গন নিয়ে ষড়যন্ত্র করে আসছে। আমরা 18 সালের শুকরানা মাহফিলের কথা বলে যাই নাই, যেই মাহফিল থেকে শেখ হাসিনাকে কওমি জননী ঘোষণা করা হয়েছিল, যেই মাহফিল থেকে শাপলার রক্তকে অস্বীকার করা হয়েছিল, সেই মাহফিলের মনে ছিল এই 3 জন ব্যক্তি। আমরা মোদী বিরোধী আন্দোলনের কথা বলে যাই নাই, যেই আন্দোলনে আমাদের 17 জন ভাই শহীদ হয়েছিল। সেই আন্দোলনে এই 3 জন ব্যক্তি সরাসরি খুনি হাসিনার পক্ষপাতিত্ব করেছিল। সর্বশেষ আমরা 24-এর আন্দোলনেও দেখেছি এই ফয়জুল্লাহ সাহেব সরাসরি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করেছে। আর নদভী সাহেবের কথা কি বলবো? নদভী সাহেবের প্রত্যেকটা বক্তব্য খুনি হাসিনা শেখ পরিবারের প্রশংসা ছাড়া যেন অপরিপূর্ণ। তিনি নিজের প্রত্যেকটা বক্তব্যে শেখ পরিবার
এবং খুনি হাসিনাকে প্রশংসায় বসান। আপনারা অবগত আছেন তিনি বেফাক নিয়ে কি পরিমাণ সমালোচনা করেছিলেন, এই ব্যাপারে আপনারা সকলেই অবগত আছেন। তিনি নিজেকে দ্বিতীয় ফেরেশতা মনে করেন। তিনি মনে করেন প্রত্যেক ব্যক্তির আমলনামার এক কপি তার কাছে রয়েছে, তারপরেই তাকে বেফাকের দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ আমরা দেখেছি এই সাতপন্থীরা জুবায়েরপন্থীদের ওপর কি হত্যাকাণ্ড চালিয়েছে, সেইখানেও সরাসরি এই নদবীর হাত রয়েছে। বেফাক কর্তৃপক্ষকে আমরা প্রশ্ন করতে চাই, যে এই নদবী আপনাদের এত সমালোচনা করে, সেই নদবী কিভাবে বেফাকে দায়িত্ব পায়? তিনি কার ক্ষমতায় বেফাকে দায়িত্ব পেয়েছেন? যে তিনজন ব্যক্তি সরাসরি খুনি হাসিনার দালালি করে 5ই আগস্টের পরও তাদেরকে কেন বেফাকের দায়িত্বে বহাল রাখা হয়? পরিষ্কার ভাষায় বলতে চাই, 24-এর এই কওমি ছাত্র যোদ্ধারা কোন খুনির সহযোগীকে বেফাকের দায়িত্বে দেখতে চায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা কেন চাই না? আমাদের 80 জন শিক্ষার্থী শহীদ হয়েছে, আমরা জীবন বাজি রেখে লড়াই করেছি। কেন করেছি? শুধুমাত্র এই খুনি হাসিনাকে এবং তার দোসরদের বিতাড়িত করার জন্য। সুতরাং আমরা কোনোভাবেই তাদেরকে আমাদের দায়িত্বশীল হিসেবে মেনে নিব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা 71-এর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রাখি, আমরা ঠিক সকল উলামায়ে কেরামের প্রতিও সম্মান রাখি, কিন্তু কোন মুক্তিযোদ্ধা যদি লীগের হয়ে জনগণের উপর অত্যাচার করে, তাহলে আমরা তাকেও যেমন ছাড় দিব না, ঠিক তেমনি ভাবে কোন আলেম যদি সরকারের সহযোগী হয়ে সরকারের দালালি করে ক্ষমতা কাটিয়ে থাকে, তাহলে তাকেও আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না ইনশাআল্লাহ। আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, এক হচ্ছে লীগের হয়ে দালালি করা, আরেক হচ্ছে লীগের সাথে সম্পর্ক রাখা। লীগের সাথে সম্পর্ক রাখা এক জিনিস, আর সরাসরি দালালি করা আরেক জিনিস। এই তিনজন ব্যক্তি হচ্ছে সরাসরি লীগের দালাল। সুতরাং আমার সোনার বাংলায় কোনো দালালের ঠাঁই নাই। পরিশেষে আমি বলবো, আপনারা যারা আমাকে নানান ট্যাগ দিচ্ছেন, আমাদেরকে নানান ট্যাগ দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, আপনাদেরকে বলবো, ভাই আমরা তো আপনাদের কোনো শায়েখের বিরুদ্ধে আন্দোলন করছি না, তাহলে আপনারা কেন আমাদের উপর এত রাগান্বিত হচ্ছেন? নাকি চোরের মন পুলিশ পুলিশ? আপনারা আমাদেরকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিচ্ছেন। ভাই আমরা মৃত্যুর ভয় হারিয়েই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন নেমেছিলাম, সুতরাং আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। যতদিন পর্যন্ত কওমির প্রত্যেকটা সেক্টর হতে খুনি হাসিনার দোসরদের অপসারণ করানো না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে। সকল ছাত্র জনতার প্রতি আহ্বান থাকবে আমাদের এই যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। পরিশেষে একটা কথাই বলবো, আপনাদের একটা হাদিস সকলের জানা আছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মাখলুকের কোন আনুগত্য নেই খালিকের নাফরমানিতে। এই নদবী আনাস মাদানী, ফয়জুল্লাহ সহ যারা খুনি হাসিনার সহযোগী ছিল, যারা তাদের পা ছেটেছে, তারা দালালি করেছে, তারা হচ্ছে আল্লাহর নাফরমানিতে লিপ্ত। সুতরাং যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে, আমরা তাদের শায়েখ মনে করি না, আমরা তাদের পীর মনে করি না। ইনকিলাব জিন্দাবাদ। রাসূলুল কারীম আম্মা বা'দ। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা এখানে কি জন্য মানববন্ধন করছি আপনারা সকলে অবগত রয়েছেন। আমাদের 2 দফা দাবি, ন্যায্য 2 দফা দাবি। এই মানববন্ধন হচ্ছে বৈষম্য এবং ফ্যাসিবাদ বিরোধী মানববন্ধন। এখান থেকে আমরা 2 দফা দাবি জানিয়েছি। প্রথমত হচ্ছে, আপনারা জানেন পতিত স্বৈরাচারী সরকার পতন হওয়ার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি প্ল্যাটফর্মে সংস্কারের ছোঁয়া লেগেছে, কিন্তু আফসোসের সাথে বলতে হয় আমাদের কওমি অঙ্গনের সর্বোচ্চ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ধরনের সংস্কারের হাত লাগেনি। এমনকি আমরা এটাও দেখতে পাচ্ছি, যারা এই 15-16 বছরের স্বৈরাচারী সরকারের সহযোগী ছিল, তারাও এখনো বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মূল বৈঠকে, মূল কমিটিতে এখনো তারা বহাল তবিয়ত রয়েছেন। প্রিয় মুহতারাম হাজিরিন,
আমি বলতে চাই, এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা চাই বেফাকুল মাদারিস আরবিয়া যেন সব ধরনের বৈষম্যের শিকার না হয়। বেফাকুল মাদারিস আরবিয়া বৈষম্যবিহীন হবে, ফেসিবাদবিহীন হবে। এবং আমাদের আরেক দফা দাবি হচ্ছে, আপনারা জানেন আমাদেরকে কওমি সনদ একটি স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু আজকে এই স্বীকৃতি আমাদের সাথে খেলা করা হচ্ছে। কোন ধরনের এই সনদের কোন স্বীকৃতি, কোন বাস্তবায়ন এখন পর্যন্ত আমরা দেখিনি। সুতরাং এইভাবে আমরা মেনে নিতে পারছি না। আমরা দেখে আসছি, শুরু থেকে দেখে আসছি, আমরা এটাকে মেনে নিয়েছিলাম, কিন্তু এখন আর আমরা মানতে পারছি না। আমরা এখান থেকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা এই সরকারকে অবশ্যই সম্মান করি, সকলকে সম্মান করি, কিন্তু আমাদের যেই দাবি, এই দাবিকে মানতে হবে। কওমি সনদের যে স্বীকৃতি দেওয়া হয়েছে এর কার্যকরী বাস্তবায়ন করতে হবে। এই 2 দফা দাবি, ন্যায্য 2 দফা দাবি যদি আমাদের আদায় করতে হয়, তাহলে আমরা যেভাবে আদায় করব। সম্মানের সহিত বলতে চাই, ব্যাপার থেকে তাদেরকে অপসারণ করুন এবং আমাদের কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন করুন। এই 2 দফা দাবি মানলে আমরা চুপ হয়ে যাব, কিন্তু যদি এই 2 দফা মেনে নেওয়া না হয়, তাহলে আমাদের যা করা করতে হবে, প্রয়োজনে বড় আন্দোলনের দিকে যেতে হলে আমরা বাধ্য হয়ে আমরা যেতে হবে। তো সুতরাং আমরা বলতে চাই, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবিকে আপনারা মেনে নেন, আমরাও চুপ হয়ে যাব। যদি দাবি মেনে না নেন, তাহলে যা করে আমরা ইনশাআল্লাহ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। রাসূলুল্লাহ ফাতুল করিম আবাশিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমানির রহিম। সম্মানিত সুধী ও সাংবাদিক বন্ধুগণ, আজকের আমাদের মানববন্ধনের যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমি এই সম্পর্কে 1-2টা কথা বলে নিই। আজকে আমাদের শিক্ষার্থীরা আর আমাদের রানিং শিক্ষার্থীরা পড়ার টেবিল ছেড়ে যে রাজপথে নেমে এসেছে, এর পিছনে সবচেয়ে বড় যে কারণটা, আমাদেরকে শিক্ষা সনদের নামে যেই মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে, এই সনদের নামে 15 বছর গরুর মতো কাদার মতো খেলে যারা বাস মাস্টার সম্পন্ন করতেছে, তারা এই লেখাপড়ার পরে কি করতেছে? হয় রিক্সা চালাইতেছে, নয় বিদেশিদের মনে দিতেছে। আমাদেরকে যে শিক্ষা সনদের নামে এই যে কলার ছিলার পলাবাদ ধরে দেওয়া হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সম্মানিত সুধী, এই প্রেক্ষাপটের পিছনে আমরা যে 3 জনের মূল হোতা এবং সমস্যা যে আমরা খুঁজে পেয়েছি, এর ভিতরে যদি আমরা বলি, আমরা যখন দেখি 2018 সালে শুকরানা নাট্যমঞ্চের নামে যেই তামাশা করা হয়েছিল জাতির সঙ্গে, ফ্যাসিস্ট হাসিনার সাথে আতাত করে, শাপলার সেই কালো রাতকে অস্বীকার করে, নবী প্রেমিক অসংখ্য শহীদের রক্তকে অস্বীকার করে, যারা আমাদেরকে ভুল ভাল বুঝিয়ে আমাদেরকে সেই শুকরানার মঞ্চে নিয়ে আমাদেরকে তাদের সরকারের সঙ্গে জড়িয়ে দিয়েছিল, এবং 2021 সালে ওলামায়ে কেরামের উপর স্কিম রোলার চালিয়ে ওলামায়ে কেরামকে জেল খাটিয়ে তারা মসজিদ মাদ্রাসা দখল করে তারা ফেসিবাদের আক্কাখানা কওমি মাদ্রাসার মধ্যে টিকিয়ে রাখার বাস্তবায়ন করেছে। এবং সবচেয়ে বড় যে কথা আমরা বলতে চাই, সম্প্রতি 2024-এর গণ অভ্যুত্থান সম্পূর্ণ বিরোধিতা করেছে তারা। আমরা বলতে চাই, এই 24-এর গণ অভ্যুত্থান ও 24-এর আন্দোলনের সাথে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের শিক্ষার্থীরা শতাধিক শহীদ হয়েছে। আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা বিভাগের কওমি মাদ্রাসা সর্বস্ব শিক্ষা বোর্ড, সেখানে বিভাগের কর্মকর্তাও রক্ত দিয়েছে। তার শহীদের সাথে রক্তের গাদ্দারি করে তারা ফেসিবাদের দোষর হয়ে এখনো বিভাগকে, কওমি মাদ্রাসাকে আমাদেরকে হুমকি ধমকি দিয়ে আমাদেরকে চুপ করে রাখতে চাচ্ছে। কিন্তু স্পষ্ট কথা বলতে চাই, আমরা আজকের এই কর্মসূচি থেকে বিভাগকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে দিচ্ছি। যদি আপনারা অনতি বিলম্বে বিভাগ ও হাইয়াতুল উলিয়া থেকে তাদেরকে অপসারণ না করেন, আমরা এই আন্দোলনের পানি কোন দিকে গড়াবে আমরা জানি না। আমাদের ছাত্র ভাইরা আজকে রাজপথে নেমে এসেছে, আমরা রাজপথের থেকে আন্দোলন হবে। আমরা বারবার বলছি, আজকে 5 মাস হতে চলছে, আমাদেরকে বলা হয় কেন আপনারা গোল টেবিল বৈঠক বা আলোচনার মাধ্যমে আসেন না। আরে ভাই, এই 5 মাস তারা কি পরিমাণ চাটুকারি আর দালালি করেছে, তারা কি পরিমাণ মিথ্যাচার এবং পদগুলি দখল করার জন্য পায়তারা করছে। স্পষ্ট দাবি, রক্ত দিয়েছি আমরা, দেশ স্বাধীন করেছি আমরা, দেশ সংস্কার করছি আমরা। বিভাগে কে থাকবে না থাকবে সেইটা
সিদ্ধান্ত নিবে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, কওমি মাদ্রাসার আদর্শ শিক্ষকরা, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামদের মাইনাস করে কোনো পক্ষ যদি দাবিদারি করতে আসে কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, এখন আপনাদের সম্মুখে আমি কিছু প্রস্তাবনা ও প্রতিকার বলে আমাদের স্মারকলিপি পাঠ করব, তারপরে আমাদের কর্মসূচি এখানেই সমাপ্ত করব ইনশাল্লাহ। আমরা প্রস্তাবনা দিচ্ছি, আগামী 72 ঘন্টার মধ্যে পেফাককে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্তে উপনীত হইতে হবে। মৌলভী ওবায়দুর রহমান খান নদভী, মুফাজ্জুল্লাহ ও আনাস মাদানী সহ সকল ফ্যাসিস্ট স্বৈরাচারীর দালালদেরকে অপসারণ, পেফাক থেকে হাইয়াতুল উলিয়ার গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ করতে হবে। এখন আপনারা কিভাবে করবেন না করবেন সেটা আমরা জানি না, আপনারা বৈঠক ডাকেন, বৈঠক থেকে আপনারা 72 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিন। প্রতিকার, আপনারা যদি আপনাদের সন্তানদেরকে আপনাদের বিরুদ্ধে না দেখতে চান, আপনারা যদি আপনাদের সন্তানদেরকে রাজপথে না দেখতে চান, আমাদের আমাদের এখানে আসার কি দরকার ছিল? আমরা তো পড়াতে পেরেছিলাম, আমাদের 2 মাস পরে আমাদের বোর্ড পরীক্ষা, ছাত্ররা আজকে পড়ার টেবিল ছেড়ে আজকে রাজপথকে বেছে নিয়েছে। এই কারণে আবার আমাদের আরেকটা কথা বলতে হয়, আজকে কওমি মাদ্রাসাকে প্রশ্নবিদ্ধ করা হয়, তারা কেন আন্দোলন নেমেছে? শুনেন, ব্রিটিশ যে বাংলাদেশের মধ্যে ইংরেজদেরকে যে চাটাচাটির একটা স্বভাব যে দিয়ে দিয়েছে, এই চাটাচাটির স্বভাব সবার মধ্যে থেকে চলে গেলেও এখন পর্যন্ত আমরা উপলব্ধি করছি পেফাক সহ কওমি দালালদের মধ্যে এখনো এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি স্মারকলিপি পাঠ করছি। বরাবর পেফাকুল মাদারিসে আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড সমিতি পতিত ফেসিবাদদের দোসরদের অপসারণ ও দাওরায়ে হাদিসের সনদের মান কার্যক্রম নিশ্চিতকরণে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য স্মারকলিপি প্রদান প্রসঙ্গে পেফাকুল মাদারিসিল আরাবিয়া শ্রদ্ধেয় দায়িত্বশীল বৃন্দ, বিগত 24-এর আন্দোলন ও গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দল মত নির্বিশেষে ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। শহীদদের তালিকায় রয়েছে শতাধিক শহীদ আলেম শিক্ষার্থীদের নাম, তন্মধ্যে রয়েছেন পেফাকের একজন দায়িত্বশীল কর্মকর্তাও। আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি, ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও তার দোসররা বিভিন্ন জায়গায় স্বপদে বহাল রয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সর্বমহলে দেশ সংস্কারের গণ দাবি উঠেছে, যার ফলশ্রুতিতে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের চিহ্নিত করে তাদেরকে নিজ নিজ প্রতিষ্ঠানের পদ পদবি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। অভিযোগ অনুযায়ী আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশে কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর আগেও ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াই করে রাজপথে অকাতরে জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে। দীর্ঘ ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমরা কওমি শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায়ের জন্য দাঁড়িয়েছি। আমরা সম্মিলিত কওমি মাদ্রাসা সমূহের শিক্ষার্থীরা আজ 2 দফা দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। নাম্বার 1, গত 5ই আগস্ট পরবর্তী 4 মাস অতিবাহিত হলেও শিক্ষা বোর্ড বিভাগকে ফেসিবাদের দোষর মুক্ত করা হয়নি। 72 ঘন্টার মধ্যে ওবায়দুর রহমান খান নদভী, ফয়জুল্লাহ ও আনাস মাদানী সহ ফেসিস্টের সকল দোষরদের অপসারণ করতে হবে। বৈঠক থেকে পেফাক ও হাইয়াতুল উলিয়ার সকল দায়িত্ব থেকে তাদের অব্যাহতি প্রদান করতে হবে। দ্বিতীয়ত, ফ্যাসিস্ট হাসিনা তার রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য উদ্দেশ্য প্রণোদিত ও অকার্যকর ভাবে কওমি সনদের যে মূলা ঝুলিয়েছিল তা কার্যকর করতে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অতি সত্বর শিক্ষাবিদ ও কওমি মাদ্রাসা শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে সনদের কার্যকারিতা নিশ্চিতকরণে বিভাগকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার দোসরদের
বহিষ্কারাদেশের ক্ষেত্রে যদি বিলম্ব হয়, আমরা পরিশেষে আবার বলছি, তাহলে আমরা ধরে নেব পেপাকে এখনো ফেসিবাদের দোসররা প্রভাব বিস্তার করছে। সেক্ষেত্রে আমাদেরকে শিক্ষা বোর্ডকে ফেসিবাদ মুক্ত করতে আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। অতএব মহোদয়দের নিকট আকুল আবেদন এই যে, আমাদের দাবিগুলো বিবেচনা করে হাজার হাজার মেধাবী ও সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে দ্রুত সিদ্ধান্তে উপনীত হবেন। নিবেদক সচেতন কর্মী ছাত্র সমাজ, সম্মিলিত কর্মী মাদ্রাসা ফোরাম। ধন্যবাদ মিডিয়া সকলকে।